إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الفصل الثاني. عن علي رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال: يا علي، ثلاث لا تؤخرها: الصلاة إذا أتت، الجنازة إذا حضرت، الأيم إذا وجدت لها كفوا. رواه الترمذي. الحمد لله، الصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. যারা আজকের দরসে অংশগ্রহণ করেছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কিতাব সালাতে আউয়াল ওয়াক্তে নামাজ পড়া তথা তাজিলুস সালাত এ প্রসঙ্গে যে সমস্ত হাদিস আসছে সেগুলো পড়ছিলাম। দ্বিতীয় পরিচ্ছেদের হাদিস থেকে আজকে পড়ব হাদিস নম্বর 605। প্রথম হাদিস সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন বললেন, হে আলী, তিনটা জিনিস তুমি বিলম্ব করিও না, তিনটা কাজ তুমি বিলম্ব করবে না। সালাতুন লা তুআখিরুহা, সে তিনটা জিনিস সালাতুন বলছে, সেখান থেকে যদি হয় তাহলে as-সালাতু। লা তুআখিরুহা হলে, সেখান থেকে মফউল হলে সালাত হবে। নামাজ ইদা আতাত, নামাজ যখন আসে, নামাজ যখন আসে মানে ইজা হাদারাত, ইজা হানাত, ইজা সারা ওয়াক্তুহা, নামাজের যখন সময় হবে তুমি আর দেরি করিও না। জানাজাতু ইদা হাদারাত, জানাজা যখন হাজির হবে আর বিলম্ব করবে না। আল আইয়িমু ইদা ওয়াজাদতা লাহা কুফুয়ান, অবিবাহিত মহিলা। আইওয়ামু, আইয়িমু আসল শিখেছিল আইওয়ামু। অবিবাহিত মহিলাকে আইয়িম বলা হয়। অবিবাহিতের মধ্যে সেটা বাকরাও হতে পারে, সাইবা হতে পারে। যে মেয়ে স্বামী নাই, মাল্লা যারা আইয়ান আইয়িম, যার স্বামী নাই তাকে কি বলে? আইয়িম। যার বিয়ে হয় নাই বাকরা, যার বিয়ে হয়েছে সাইবা। এটা इसमें तब्दीली सी है। আইওয়াম। এরপর একটা প্রশ্ন হতে পারে তোমার, এটার উত্তর আমি আগে দিয়ে দিয়েছি। তফজিলের মুযাক্কারের সিগা না আফদাল ওজনে আফআল ওজনে হয়।
মেয়ে মেয়ে লোককে সিগারেটে ব্যবহার করা, তাখসিস যখন হবে তখন সিগার প্রয়োজন নেই। জৌজুনের কথা বলছিলাম, জৌজুহু মানে কি? তার স্বামী না স্ত্রী? জৌজুহু স্বামী বলতে, জৌজুহুর অর্থ হলো, তাহলে আমি কি পড়াচ্ছি, তোমরা কি ভাবতেছো? আল হামিল কোন সিগা? আল হামিল গর্ভবতী, গর্ভবতী। আল হামিল অনুবাদ হলো মুজাক্কার সিগা না মুয়ান্নাস সিগা? লাফজান মুজাক্কার, মানান মুয়ান্নাস। এটা মুজাক্কারের জন্য পুরুষ কি গর্ভবতী হয় নাকি? এই জন্য যেহেতু হামল এটা মহিলার জন্য খাস, তখন আর শব্দ দিয়ে খাস করার দরকার নেই তখসিসের কারণে। তখন জৌজুহুর অর্থ হবে যে তার স্ত্রী। হু তো এটা, হা হু এটা আবশ্যক মুজাক্কার মুয়ান্নাসের জন্য। যৌজুর শব্দ যখন হুর দিকে নিসবত হবে, হেসাবত হবে, তখন এখানে স্বামী হবে না, স্ত্রী হবে। মানে বিধবা, বিধবা কি এটা মহিলা হয় না পুরুষ হয়? হ্যাঁ, তো শব্দ যেটা হোক না কেন, যেহেতু শব্দের অর্থ বিধবা, বিধবা মহিলার জন্য খাস, সেজন্য এখানে যদি তুমি যদি মুজাক্কার সিগা ব্যবহার করলো মহিলা, মুয়ান্নাস সিগা ব্যবহার করলো, তো বালাগাত হলো তুমি একটা অক্ষর বেশি বলবে কেন, যেটার অর্থ অর্থ উদ্দেশ্য। শব্দ তো উদ্দেশ্য, উদ্দেশ্য হচ্ছে কি অর্থ যদি আমি পেয়ে যাই, বুঝে যাই, তাহলে এখানে আবার অক্ষর বাড়াবো কেন? এটা আমি একদিন তা কি করে বলছিলাম, জৌজুহু মানে তার স্ত্রী না স্বামী? হ্যাঁ? স্বামীহীন মহিলা ইদা ওয়াজাদত লাহা কুফুয়ান, যখন স্বামীহীন মহিলার যখন কুফু মিলবে, তুমি যখন তার জন্য কুফু পাবে, যথোপযুক্ত স্বামী পাবে, যথোপযুক্ত পাত্র পাবে। কুফু এটা ফেকার হাদিসের অধ্যায়, মানে কিতাব নেকার একটা পরিচ্ছদ কুফু। কুফু মানে উপযুক্ততা, স্বামী স্ত্রীর মধ্যে সামঞ্জস্যতা, মানে কোন মেয়ের জন্য কোন স্বামী উপযুক্ত হবে, শরীয়তের দৃষ্টিভঙ্গি আছে না, যে কাউকে বিয়ে দেওয়া যাবে না, দিলেও হয়ে যাবে, কিন্তু কুহু না মিললে তখন আপত্তি করলে বিয়ে ভাঙতে পারে। তাহলে তিনটা জিনিসে তুমি বিলম্ব করবে না। নামাজের অর্থ হলে বিলম্ব করিও না, জানাজা আসলে জানাজা পড়ে ফেলবা। মেয়ে যখন, অবিবাহিত মহিলা স্বামীহীন মহিলাকে জন্য যখন উপযুক্ত পাত্র পাবে, তখন তাকে কি দিয়ে দাও, বিয়ে দাও, রেখে দিও না। তাহলে এই হাদিসে নামাজের অর্থ হলে বিলম্ব করিও না, তো এই হাদিস কিছু হাদিসের সাথে বিপরীত। এই হাদিসগুলো আমরা হানাফিরা নিয়েছি। মাগরিবের জন্য সবার ক্ষেত্রে এক, মাগরিবের নামাজ বিলম্ব করা যাবে না, অন্য হাদিস দ্বারা প্রমাণিত। জোহরের নামাজ বিলম্ব পড়া আফজল, সেটা আমরা হাদিস পেয়েছি তার বিপরীত। এশারের নামাজ বিলম্ব পড়া আফজল, সেটার পক্ষে হাদিস আসবে, এসেছে। তারপরে ফজরের নামাজ আসপারে পড়া, সেটাও তো আখির রক্তের মধ্যে, আখির রক্তের মধ্যে সেটাও আফজল, সেটার পক্ষে হাদিস আছে। তাইলে এটা, এই অর্থটা আমরা কেউ নিতে পারি, মানে নামাজের অর্থ যখন হয়েছে, কোন অর্থ রসুল ইসলাম তো এই কথা বলেন আউয়াল অক্ত আখের অক্ত, জিবরিল আমিন যে শিক্ষা দিয়েছে সেখানে দুইটা অক্ত দুটোটা ঠিক বলেছেন। তাহলে বিলম্ব না করা মানে নামাজের যেটা যত উপযুক্ত অক্ত, সেটা থেকে বিলম্ব করতে নিষেধ করেছে। জানাজার ব্যাপারে একটা কথা আছে, মাসালা আছে সূক্ষ্ম। জানাজা হাজির, নামাজ পড়ে গেল। এখন জানাজা
হাজির নামাজ পড়ে গেল। এখান থেকে একটা বিষয় হচ্ছে, যদি আওকাতে মাকরুহা হয়, কাম ওয়াক্তান মাকরুহা সালাত, নামাজের ওয়াক্ত মাকরুহা কয়টা? তিনটা। সেই সময় যদি জানাজা আসে, সেই সময় যদি, তাহলে মাকরুহ ওয়াক্তের মধ্যে হানফি মাযহাব হলো জানাজা পড়ে গেল বিলম্ব না করার জন্য, জানাজা পড়ে গেল এই হাদিস আনে, জানাজা হাজির পড়ে গেল, এটা দোয়া উদ্দেশ্য, বিলম্ব করা ঠিক না। হাদিসের মধ্যে আসছে বিলম্ব করিও না, এটা হাদিস। এখন হানফিরা প্রতিক্ষণ আরেকটা মশলা বলছেন, সেটা হলো জানাজা আগ থেকে হাজির, এতক্ষণ নামাজ শুরু করে নাই, যখন মাকরুহ ওয়াক্ত শুরু হয়ে গেছে তখন জানাজা শুরু করা, এটা মাকরুহ। এইমাত্র হাজির হয়েছে তখন ওয়াক্ত মাকরুহ শুরু হয়েছে, না জানাজা পড়ে গেল তখন। কিন্তু আগ থেকে জানাজা হাজির, এতক্ষণ নামাজ শুরু করে নাই, বক্তব্য দিছে, লম্বা বক্তব্য, নেতা আসছে, অমুক আসছে, এগুলো সবগুলো শরীয়ত বিরোধী, এতক্ষণ বিলম্ব করা ঠিক না। আবার বিলম্ব হয়ে যাবে জন্য দোয়া করা, মোনাজাত করা যাবে না, এটাও ঠিক নেই। দীর্ঘক্ষণ নেতারা বক্তব্য রাখে, তাতে কোনো ব্যাঘাত হয় না, মাকরুহ হয় না। নামাজের পরে একটু দোয়া করলে, হ্যাঁ, ওইটা বেদাত, এটা আমরা এটাকে ফরজ ওয়াজিব বলছি না, কিন্তু এটার পক্ষে দলিল আছে, আদর্শের মধ্যে হাদিস আছে, সেটাকে আমরা দুই অর্থে নিতে পারি। এক অর্থ আমাদের পক্ষে, মানে এই বিষয়ে আর কি, তো যারা বলেন দোয়া করা যাবে তাদের পক্ষে। হাদিসটা হলো, ইদা সাল্লাইতুম আলাল জানাজা ফাখলিসু, ফাখলিসু ফিদ দোয়া, ফাখলিসু ফিদ দোয়া। তোমরা যখন জানাজা পড়বে, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু ফিদ দোয়া, তোমরা যখন মাইয়িতের জন্য জানাজা পড়বে, তখন তোমরা তার জন্য ইখলাসের সাথে দোয়া করো। তাহলে এটা দুই অর্থ, একটা হচ্ছে ইদা কুমতুম ইলা সালাহ, সেই অর্থ হলে এটার পক্ষে আসে না। আর যদি হয় তোমরা যখন জানাজা পড়বে, তখন ফাখলিসু লাহু বিদ দোয়া, জানাজার পরে তার জন্য ইখলাসের সাথে কি করো, জানাজা অর্থ যদি দোয়া হয়, তাহলে দোয়া অর্থ দোয়া হয়, তাহলে এখানে তকরার হচ্ছে, তাহলে জানাজাও পড়বো, জানাজা হলো নামাজ, সাল্লাই তুমুল জানাজা মানে, সাল্লাই তুম আনাল মাইতে মানে, যখন মাইয়াতের জন্য জানাজার নামাজ পড়বে, ফাখলিসু লাহু বিদ দোয়া, এরপরে তোমরা তাদের জন্য ইখলাসের সাথে দোয়া করো। তাহলে জানাজার নামাজের পরে ইখলাসের সাথে দোয়ার কথা। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু একটা জানাজা পান নাই, তখন উনি দূর থেকে আসতেছেন, তখন ওরা জানাজা পড়ে গেছে, তোমরা জানাজা শেষ করলেও দোয়ার মধ্যে আমাকে মিস করিও না, আমাকে বাদ দিও না, দোয়াটা আমার জন্য রাখো। তার মানে সাহাবায়ে কেরাম জানাজার পরে কি করতেন, আমরা মুস্তাহাব সাহাবত করার জন্য, জায়েজ সাহাবত করার জন্য এতটুকু হাদিস যথেষ্ট। বিলম্ব করা, মইয়ত দাফন করা, মারা গেছে যত দ্রুত দাফন কাফন করা যায়, জানাজা পড়া যায়, এটা মাসালা হচ্ছে বিলম্ব, অনিচ্ছাকৃতভাবে অপ্রয়োজনীয় বিলম্ব করা জায়েজ নেই। এর মানে এই নয় যে জানাজার পরে আমি দোয়া করলে এটা মানে না জায়েজ হয়ে যাবে, এটা না। তারপর আমরা এটা পরবর্তী বলছি না, মইয়ত সামনে নিয়ে মুনাজারা করা, এটা হলো মূর্খতা, আলেমদের দিন নিয়ে বাড়াবাড়ি। কোথাও যদি দোয়া করা চালু না থাকে, সেখানে চালু করা দরকার নেই, কোথাও যদি চালু থাকে বাধা দেওয়া দরকার নেই। আর যেহেতু আমাদের দেশে কোথাও করে কোথাও করে না, ইমাম সাহেব যিনি জানাজা পড়াইছেন, তিনি যদি দোয়া করেন, তাহলে মুসল্লিরা একটা দেড়টি বেহাজ ইমাম বলছি তাকে মানছি, এখানে আর বাড়াবাড়ি করে হুজুরের দোয়া কেন করলেন না, এরকম কষ্ট তুলে আবার জানাজার মাঠে বেদনা করা দরকার নেই, যেহেতু এটা ফরজ ওয়াজিব না, আবশ্যক না। আর কেউ যদি করে, তখন গু 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 করছে, আবার বেদা শুরু করছে, বেদা শুরু করছে,
এরকম বলা, এগুলো হলো মানে তার মধ্যে মৃত্যুর ভয় নেই। জানাজার মাঠে ফতোয়ার শেষ নেই, এগুলো ঠিক না। আমরা সহিষ্ণু হওয়া উচিত, ফরজকে ফরজের জায়গায়, ওয়াজিবকে ওয়াজিবের জায়গায়, যেখানে নফল মুস্তাহাব নুদুব এগুলো নিয়ে কোনো পক্ষ বাড়াবাড়ি করা উচিত না। ফা একটা ফায় তাকিবিয়া হতে পারে, অথবা ফা যাজা হতে পারে। তাহলে যাজা ইদা যেহেতু শর্ত আছে, তাহলে যাজা, যাজা হলে যাজার মধ্যে সেটা মহলত নাও থাকতে পারে। তাকিবিয়া হলে সেটা ফায় আতফা হলে, আতফা হলে আতফা হলে যেখানে ভিন্ন হবে। আথমা আতফ মগায়ের, আথমা আতফ মগায়ের, আথমা আতফ মাতফ যেহেতু মগায়ের, জানি জাইদুন ওয়া আমরুন, জাইদান আমর এক ব্যক্তি নাকি দুই ব্যক্তি। তো এখানে ফা যদি আথ হয়, তাহলে ফায়া আতফা হলে তাহলে ওইটা জানাজা এক জিনিস, দোয়া আরেক জিনিস, আলাদা। হ্যাঁ ঠিক আছে, এটা বলছে তো, যেমন যেমন বিন বাজ স্টার্ট করেছেন, এরকম মোসাইমিনও কোনো কোনো জায়গায় এরকম স্টার্ট করেছেন যে তোমরা নামাজের পরে দোয়া করা দরকার নাই, যেহেতু নামাজের মধ্যে দোয়া মাসুর এটা ভিতরের মধ্যে আছে, ভিতরে যেহেতু আছে, তাহলে নামাজের শেষে আবার দোয়া করা দরকার। হম, এটা ওই হাদিস থেকে স্টার্ট করেন ওনারা, ওরা তো বড় আলেন। কিন্তু ফাইদা ফারাকাত ফানসাব, ফাইদা ফারাকাত এটা ভিতরে আসেনি। ফার্স্ট তাইদ ফির দোয়া, ফার্স্ট তাইদ ইদা ফারাকতা মানে ইদা আদাইতুমুস সালাতা, ইদা আদাইতুমুস সালাতা, ফার্স্ট তাইদ ফির দোয়া, নামাজ শেষ করার পরে সালাতে মক্তুবার কথা বলছি। ফরজ নামাজের পরে যখন শেষ হয়ে যাবে, তখন তোমরা ফার্স্ট তাইদ ফির দোয়া, ফার্স্ট তাইদ ফির দোয়া মানে নামাজ শেষ করে তোমরা দোয়ার মধ্যে ভালোভাবে কি করো, তাহলে মশগুল হও। নামাজ শেষ করার পরে, নামাজ শেষ করার পরে নামাজের মধ্যে কি আমরা নামাজের দোয়াটাকে হালকা করে করবো, এরপরেরটা হ্যাঁ, মানে ভালো করে করবো এরকম নাকি? নামাজের টেনা ভালো করা দরকার, তাহলে এটা আতফা বোঝাচ্ছে, এবং সেটা আমল দ্বারা বোঝা যায়। তো দোয়া দুইটা, দোয়া কোথাও তসবি তাহলে জিকিরের অর্থ হয়েছে, দোয়া কোথাও সোয়ালের অর্থ হয়েছে। মাসালা যখন প্রয়োজন হবে তখন বলবো, না এদিকে দেরি হয়ে যাবে। এগুলো যদি আমরা মানে নাহবি সরফি বালাগি দৃষ্টিকোণ থেকেও যদি হাদিস, কোরআন হাদিস এগুলো আলোচনা করি, তাহলে অনেক কিছু আমরা আমাদের সামনে পরিষ্কার হবে। কোরআন শরীফের আয়াত যেখানে আছে সেখানে ভিতরে বাইরে এত ইস্তাহাত করার দরকার। এখনো আমল আছে হারামের মধ্যে, ওনারা দীর্ঘক্ষণ নামাজ শেষ করার পরে মুসল্লিদের দিকে ফিরে তারপর দীর্ঘক্ষণ দোয়া করেন, দোয়া পড়েন, দোয়া পড়েন। দুই হারামের মধ্যে মাসালা ভিন্ন, ওখানে তো অনেক জানাজা থাকে, অনেক বিষয় থাকে, ওনারা আবার কাজী, ওনারা প্রফেসর, হ্যাঁ, আমাদের মধ্যে কাঠমোল্লা না। তো সেজন্য ওনারা কাজ থাকে, এবং সেখানে অনেক সময় তওয়াফের বিষয় থাকে, এই জন্য দ্রুত করে। কিন্তু অন্যান্য মসজিদে দেখা যাবে যে ওনারা ফরজ নামাজের পরে মুক্তাদিদের দিকে ফিরে দীর্ঘক্ষণ জিকির আজকার তাসবিহ তাহরীক করতেছে। তো সেখানে দুইটা মহলত আছে, দুটোটা হাদিস দ্বারা সাহাবে নামাজের পরে সেই দোয়াটা ফি মানা সোয়াল মুনাজাতের অর্থে, একটা দোয়া মানে ফি মানা জিকিরি ওয়াত তাসবিহ, দুটোটা সাহাবেত আছে। ফাতিমাত তাসবিহ সেটা যেমন সাহাবেত আছে, আর সালাতু মাকতুবার পরে দোয়া তো কবুল হয়, সেটাও হাদিস আছে। সব অক্তের জন্য আমরা দুই অক্তের মধ্যে বেশ কম করি, তো এটার একটা মত আছে, মানে হাদিসে যেরকম আছে সেরকম করাটা উত্তম। কিন্তু বিষয়টা হচ্ছে পরিবেশ, ওই যে বলছিলাম ভাষার রিভু, যেরকম হাদিস ইদা আতাই তুমুল হয় তো ভালা তাস্তাকবিল কিবলাত ওয়া লা তাস্তাদবিরুহা, আবাই বানসারি হাদিস আছে না? তো সেটা যেরকম এখানে সেটা বুঝতে হবে, যেহেতু ফরজ ওয়াজিব না, আমরা মুস্তাহাব হিসেবে নিয়েছি।
সেহেতু আমাদের দেশের পরিবেশ রসুল ইসলামের যুগের নামাজের কাইফিয়ত অবস্থা ভিন্ন ছিল। কিরকম? অধিকাংশ ক্ষেত্রে রসুল ইসলাম সুন্নত পড়তেন ঘরে, ফরজ পরে মাত্র আবার ঘরে চলে যেত। সুন্নত এই জন্য ঘরে পড়া উত্তম, সুন্নত ঘরে পড়া উত্তম। তো এখন ফরজ নামাজ পড়ে দোয়া করে চলে যেত। আমাদের দেশে আমরা ফরজ নামাজ পড়ে দোয়া ঘরে চলে যাই নাকি মসজিদে থেকে দিই। সুন্নত কোথায় পড়ি? মসজিদে পড়ি। তো মসজিদে পড়ি এই কারণে আমরা কি করি, আমরা তো এরপরে কোনো মুসল্লি যাবে না, আমাদের দেশের পরিবেশ এখানে কি বলে যে আমরা বর্ষা, এখানে ঘরে গিয়ে পড়ার পরিবেশ নেই। অনেকে অফিস আদালতে করি, এখন তো মানুষ অফিস থেকে মসজিদে আসে, তারপরে চাকরি থেকে আসে, ঘর থেকে আসলেও ঘরের মধ্যে যেতে যেতে দেখা যাবে অনেক সময় আমার উজু চলে যাবে অথবা ময়লা হয়ে যাবে আমাদের বর্ষাকালে। এই সমস্ত কিছু কারণে আমরা মসজিদে নামাজ সবগুলো মসজিদে পড়ি অধিকাংশ। ওই সুন্নতের ফজিলত যেটা সেটা আমরা কম করতে পারি, কারণ সুন্নতের ফজিলত নিতে গিয়ে ভিতরের নামাজের মতো ছুটে যাবে। ঘরে সুন্নত পড়া আফজল, কিন্তু আমি ঘরে পড়তে গেলে যাদের সুযোগ আছে ঠিক আছে, কিন্তু ঘরে পড়তে গেলে অফিসে অফিসে পড়ার সুযোগ নেই, পরিবেশ নেই। যাওয়ার সময় আরেকজনের সাথে কথা বলতে বলতে তারপরে ওটা ভুলে যাবে, উঁচু চলে যাবে, ঘরে গিয়ে সেই পরিবেশ থাকবেন, এটাতে শূন্যতে ছুটে যাবে। এই কারণে আমরা সব নামাজ মসজিদে পড়ি। মসজিদে যখন পড়ি তখন এখন আমরা কি সুন্নত পড়বো, সেখানে ইমাম সাহেব কি করেন, আপনি দিকে ফিরেন না ধোয়ার জন্য। ইমাম সাহেব যে সমস্ত নামাজে পরে সুন্নত আছে মুসল্লিরা পড়বেন, এই জন্য এদিকে না ফিরে উনি দোয়াটা ওদিকে করে উনি সুন্নত পড়া শুরু করেন। আর যেগুলোর মধ্যে পরে সুন্নত নাই, আসরের নামাজ, ফজরের নামাজ, সেগুলোতে এদিকে ফিরে করেন। এটা আমরা অবস্থার প্রেক্ষিতে করেছি। তারপরেও হাদিসে যেটা আসছে, মানে ইমাম সাহেব ইস্তেকবার কাবলা ইস্তেকবার মুসল্লিন এরকম করে দোয়া করা, এটা হলো সুন্নত। আচ্ছা, আমরা কোথেকে কোথায় চলে গেছি? উনি যথাসময় আসবে ইনশাল্লাহ, মোটামুটি একটা মাসালা হল করতে গিয়ে। এই জন্য জানাজা যদি হাজির হয়, সেখানে একটা সূক্ষ্ম মাসালা বললাম না, তাহলে জানাজা মাসালা ক্লিয়ার হয়েছে। জানাজা হাজির সেটা মকরু রক্ত হলেও নামাজ পড়ে ফেলা যাবে। আগ থেকে হাজির মকরু বক্তব্য রাখতে অন্য কোনো কারণে মকরু রক্ত চলে আসছে, তখন পড়া যাবে না, পরে পড়তে হবে। ঠিক আছে, এটা হাদিসের এর সাথে শব্দের সাথে হুকুমের সাথে সম্পৃক্ত মাসালা। وعن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الوقت الأول من الصلاة رضوان الله والوقت الآخر عفو الله। তাহলে আগের হাদিস আমরা বুঝতেছি। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল ওয়াক্তুল আউয়ালু মিনাস সালাত রিদওয়ানুল্লাহ, প্রথম ওয়াক্তে নামাজ পড়লে আল্লাহ সন্তুষ্টি পাওয়া যায়, আখির ওয়াক্তে পড়লে ক্ষমা পাওয়া যায়। তাহলে কোনোটা চেয়ে কম না, দুটোটার ফজিলত আছে। আচ্ছা, এগুলো আমরা যেভাবে নামাজের টাইম নির্ধারণ করেছি, আমরা করেছেন, কোনোটাতে আমাদের কোনো আপত্তি নেই। এগুলো হলো আফজল কোনটা, আফজল কোনটা এটা নিয়ে বিষয়। তো যে সমস্ত বিষয়ে আফজলিয়তের বিষয় আসবে সে সমস্ত বিষয়ে মোনাজারা না করা উত্তম। এখন হাত বাঁধা কোথায় বাঁধবে, এটা নিয়ে যদি এই সমস্ত বিষয়ে ঝগড়াটাকে ফিতনাটাকে অ্যাভয়েড করা উচিত। আমাদের দেশে আগ থেকে হানাফি মাযহাব, তারপর আগ থেকে নাভির নিচে হাত বাঁধা, এটা আগ থেকে চলমান, সবাই এটা করে। এখন আবার আফজল কোনটা, এখন আফজলের জন্য সহির পক্ষে কতগুলো আসছে, আসলে সহি কোনো রাওয়ায়াত নেই, বুখারী মুসলিমে কোনো রাওয়ায়াত নেই, সহি কোনো রাওয়ায়াত নেই এটার পক্ষে। যেগুলো আছে সবগুলো নিয়ে প্রশ্ন আছে।
এই জায়গার মধ্যে যেটা চালু আছে ওইটা যদি থাকে তাহলে অন্তত পক্ষে ফাতনাটা হয় না, মোনাজারা করতে হয় না, কার আলম বেশি সেটা দেখানোর দরকার নেই, মুসলমানরা ডিভাইড হয় না, ঐক্য নষ্ট হয় না। তো এটা যেটা চালু আছে সেটা করলে ভালো। নতুন একটা সহির নাম দিয়ে একটা করতে গেলে ফিতনা তাসাদ্দু মিনাল কতল, আফজলিয়তের প্রশ্ন ঝগড়া বিবাদ মোনাজারা না করা উচিত, সহিহ নেওয়া উচিত। আমি ছোট মানুষ বড় কথা বলছি, কিন্তু আমি এটা মনে করি এটাই আমাদের এখন ঐক্যের এবং ঝগড়া মুক্ত থাকার, ফেতনা না করার এবং নিজেরা নিজেরা মারামারি না করার এটা একটা সূত্র হতে পারে। وعن أم فروة رضي الله تعالى عنها أنصاري سابق قالت سئل النبي صلى الله عليه وسلم أي الأعمال أفضل؟ قال الصلاة لأول وقتها. رواه أحمد والترمذي وأبو داود. وقال الترمذي لا يروى الحديث إلا من حديث عبد الله بن عمر العمري عمري وهو ليس بالقوي عندنا حديث. এই হাদিসটা জয়ীফ হাদিস। এটার পক্ষে যেহেতু অন্য হাদিস আছে, আউয়াল ওয়াক্তে নামাজের পক্ষে প্রথম হাদিসটা আমরা আজকে পড়লাম। আউয়াল ওয়াক্ত তাহলে মাগরিব নামাজ কি আউয়াল ওয়াক্তে পড়া মুস্তাহাব না? মুস্তাহাব, ঠিক আছে। হাদিসটা কিন্তু জয়ীফ, যেহেতু এটার পক্ষে শাহেদ আছে, মুআইয়িদ আছে, সেটা এটা জয়ীফ থাকবে। কোনো কিছু ওয়াক্ত আউয়াল ওয়াক্তে, কিছু আখির ওয়াক্তে, দুটোটা জায়েজ। আফজল কোনটা সেটা নিয়ে আসতেন ইমামদের মত, মানে এই বিষয়ে একজনের একাধিক দলিল আছে, এক ইমামের একাধিক, যিনি যেটা নিয়েছেন সহিহ যিনি যেটা নিয়েছেন, এগুলো নিয়ে বাড়াবার দরকার নেই। এই কারণে আমরা যখন এই দেশে নামাজ পড়ি, জোহরের নামাজ আমরা মানে তাখির করি, ফজরের নামাজ ইসফারে পড়ি, আসরের নামাজ তাখির করি। কিন্তু হারামে যখন নামাজ পড়ি ওরা আউয়াল ওয়াক্তে পড়ে ফেলে, আমরাও পড়িবি, আমরা তো পড়ি না যে আমরা এখন পড়বো না, আমরা পরে পড়বো। মানে এটা তো আফজলিয়তের প্রশ্ন। ইমাম সাহেব পড়ে বলতেছেন হারামে এখন জামাত কায়েম হবে, জামাতে নামাজ পড়া, হারামে নামাজ পড়া, হারামে নামাজ পড়া, এত বড় জামাতে নামাজ পড়া, এগুলো নিয়ে আফজলিয়ত নিয়ে, এটা তো আমি বাদ দিতে পারি না। এত আফজলিয়তের সাথে এক আফজলিয়তকে আমি বাদ দিতে পারবো না, দিতে হবে না। অতএব আমরা এটা নিয়ে বাড়াবাড়ি করি না। عن عائشة رضي الله عنها قالت ما صلى رسول الله صلى الله عليه وسلم صلاة لوقتها الآخر مرتين حتى قبضه الله تعالى رواه الترمذي. سيدنا عائشة সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূল ইসলাম আখির ওয়াক্তে কোনো নামাজ দুইবার পড়েন নাই ইন্তেকাল পর্যন্ত, হাত্তা কবজাহু আল্লাহ, তার ইন্তেকাল পর্যন্ত কোনো ওয়াক্ত নামাজ দুইবার পড়ে নাই, একবার পড়লে পড়ছেন জাওয়াজের জন্য। হাদিস অন্যান্য হাদিসের বিপরীত। এটা তো প্রথমে জিবরিল আমিন যে হাদিস নামাজ শিখিয়েছেন সেটার বিপরীত, ঠিক না? হ্যাঁ, আরো অনেক হাদিসের বিপরীত। তো এটা ওনার এলম অনুযায়ী উনি বলেছেন, উনি মনে করেছেন এটা অমানক, উনি বলেছেন সেটা সেটা বিপরীতে বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস আছে। অতএব এই ক্ষেত্রে এটা 10 বছর সংসার করেছে। হ্যাঁ, নামাজের বয়স হচ্ছে নামাজের বয়স হচ্ছে মেরাজের সাথে সম্পৃক্ত 10 আর 2 বছর 12 বছর হতে পারে, এদিক ওদিক নামাজের বয়স, বছরের নামাজ, ফরজ নামাজ মেরাজ থেকে। হ্যাঁ, আয়েশা সিদ্দিকা সংসার করেছেন হিজরতের 3 বছর পর, 6 বছরে
বিয়ে হয়েছে, 9 বছরই সংসার হয়েছে, উনি পুরোপুরি নামাজের বয়স পাননি। উনি ওনার আরো মজায় উনি বলেছেন, তারপরে হাদিস অন্য হাদিসের বিপরীত। উনি মনে করেছেন এটা আমানত, এটা আখিরাত, ওনার দৃষ্টিভঙ্গি। عن أبي أيوب رضي الله عنه قال قال رسول الله لا يزال أمتي بخير أو قال على الفطرة ما لم يؤخر المغرب إلى أن تستبق النجوم رواه أبو داود ورواه الدارمي من عباس رضي الله عنه। আমার উম্মত কল্যাণের মধ্যে থাকবে অথবা ফিতরাতের মধ্যে থাকবে, শখের হবে। আমার উম্মত কল্যাণের মধ্যে থাকবে অথবা ফিতরাতের উপরে থাকবে। ফিতরাতুল মানে সুন্নাতুল আম্বিয়া, সুন্নাতুল আম্বিয়া, সুন্নতে দাইমা, সুন্নতে মুস্তামিরের মধ্যে থাকবে যতদিন না তারা মাগরিবের নামাজ বিলম্ব করবে, সব তারকা উজ্জ্বল হওয়া পর্যন্ত, সব তারকা দেখা দেওয়া পর্যন্ত। অত মাগরিবের তো যখন হয় তখন তারকা সব দেখা যায় নাকি কিছু কিছু দেখা যায়? যখন যত রাত হবে তখন তারকা সবগুলো স্পষ্ট হয়। তাহলে মাগরিবের নামাজ বিলম্ব করা এটা আব্দুল্লাহ নাকি মাকরু? ইচ্ছাকৃতভাবে মাগরিবের নামাজ বিলম্ব করা এটা কি মাকরু? মাগরিবের নামাজ বিলম্ব করা কি মাকরু, তাড়াতাড়ি পড়া আফজাল। বুখারী শরীফের মধ্যে মাগরিবের নামাজের সূর্য অস্ত যাওয়ার পরে মাগরিবের আগে 2 রাকাত নফল পড়েছে, এরকম রায়ত আছে, কিন্তু পরবর্তীতে এটার উপরে আমল হয় নাই। এই সমস্ত হাদিস দ্বারা আমরা ওটাকে মনসুখ মানছি। এই জন্য তাহলে শিয়ারা যে মাগরিবের নামাজ বিলম্ব করে, ইফতার দেরিতে করে, এটা কি মাকরুহ? কি হবে? মাকরুহ। এখান থেকে আরেকটা মাসালা হাদিস থেকে সাহাবত, আমাদের মতে মাগরিবের নামাজের আখির ওয়াক্ত সফাকে আহমার নাকি আবিয়াস? হ্যাঁ, আবিয়াস। তাহলে মা ইলা আন্তাস তাবিকান নুজুম, সমস্ত তারকা যখন স্পষ্ট হয়ে যাবে তখন তখন কি শফক থাকে? আহমারও থাকবে না, আবিয়াসও থাকবে না। তাহলে সে পর্যন্ত করাটা নিষেধ, এর আগ পর্যন্ত মাগরিবের নামাজে রক্ত থাকবে। তাহলে আমরা বলছি শফকে আবিয়াস, অর্থাৎ দুইটা লালিমা, দুইটা, একটা লাল এক বর্ণে, একটা সাদা বর্ণে। সাদা বর্ণ পর্যন্ত মাগরিব রক্ত থাকবে, তার মানে সূর্য অস্ত যাওয়া থেকে প্রায় 1 ঘন্টা 20 মিনিট পর্যন্ত মাগরিব রক্ত থাকে। সেটা হচ্ছে আবিয়াস হলে, কিন্তু আমার হলে অতক্ত থাকবে না। আমরা মাগরিব নামাজ অতক্ষণ পর্যন্ত থাকবে বলছি, এই হাদিস দ্বারা সেটা প্রমাণ। দুইটা সুবিধা আছে, মাগরিব নামাজ যদি কাজা হয়ে যায় মানুষ অসুবিধার মধ্যে পড়ে, কাজা না করে তাকে হাদিসের আলোকে যদি তাকে যদি নামাজের আদায়ের মধ্যে ফেলতে পারে, এটা তো সাহাদের উদ্দেশ্য না, একজন মানুষকে তাড়াতাড়ি নামাজ কাজার মধ্যে কেন ফেলে, এটা কে আছে কিন্তু হাদিস দ্বারা প্রমাণ। আমি ওরা তারা দিল দানো, তাহলে শিয়ারা যেটা করছে সেটা সুন্নতের আম্বিয়াও না, ফিতরতও না, আমাদের নবীর সুন্নতও না।
এবং সেটাতে কল্যাণ নেই, সেটাতে কি নেই। وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لولا ان اشق على امتي لامرتم ان يؤخروا العشاء الى ثلث الليل او نصفه। যদি আমার উম্মতের কষ্ট না হতো আমি তাদেরকে এশারের নামাজ রাতের এক তৃতীয়াংশ পর্যন্ত বিলম্ব করার অথবা অর্ধরাত পর্যন্ত বিলম্ব করে পড়ার নির্দেশ দিতাম। আমার উম্মতের কষ্ট হবে কারণে আমি এটা নির্দেশ দিইনি। নামাজ ফরজ করেছেন আল্লাহ, অর্থ কোন সময় হবে না হবে, কোনটা উত্তম হবে না হবে, এগুলো বয়ান করার ক্ষমতা কাকে দিয়েছে? তাহলে শহরের ইসলাম ইসলাম মানে এটা ক্ষমতা রাখেন, ক্ষমতা মৌলানা সুকানা মাতিন আমার তুমি বিশ্বক আমার তোমায় ইহা ফিরুল এসা ইনা শুনেছিলেন অনিশ্বাহ। এশারের নামাজ বিলম্ব পড়া উত্তম, সেটা সাহাবত হয়, দেরিতে পড়া উত্তম, এটা সাহাবত হয়, ঠিক আছে না? যত বেশি বিলম্বে পড়া যায়। আর এখান থেকে আরেকটা যে সাহাবত আমাদের নবীর ক্ষমতা, এখতিয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, রসুল ইসলাম শরীয়ত হুকুমের মধ্যে আগে পরে করা, বেশ কম করা, এটা এখতিয়ার আছে, আল্লাহ তাআলা দিয়েছে। উনি যদি বলতেন কিন্তু নাম লাওয়াজাবাত, হজ বারবার করতে হবে, তাহলে ওয়াজিব হয়ে যেত। যদি উনি বলেন নাই এই জন্য ওয়াজিব হয়নি। وعن معاذ بن جبل رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آتموا بهذه الصلاة فإنكم قد فضلتم بها على سائر الأمم ولم تصلها أمة قبلكم رواه أبو داود। তোমরা এই নামাজ অন্ধকারে পড়ো, অন্ধকারে মানে মসজিদে আলো না জ্বালানো, মানে সূর্য অস্ত যাওয়ার পরে লালিমাও চলে গেছে, যত বেশি দেরি হবে রাত গভীর হয়, অন্ধকার হয় নাকি আলোকিত হয়? পূর্ণিমার রাত হলে তো আরো আলোকিত হবে। এমনি সাধারণত রাত যত গভীর হয় তত অন্ধকারও। আর আথামাতুন মানে হলো অন্ধকার হওয়া, অপরিচ্ছন্ন হওয়া, অস্পষ্ট হওয়া। তার মানে হলো তোমরা এশারের নামাজ, পেঁয়াজ সালাত মানে এশারের নামাজ, এশার নামাজকে বিলম্বে পড়ো। আতামা, সালাতুল আতামা মানে কি? সালাতুল ইশা। কেননা এই নামাজের কারণে তোমাদেরকে সমস্ত উম্মতের উপরে ফজিলত দেওয়া হয়েছে, শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। কোন নামাজের কারণে? সেজন্য আসর ওয়াক্ত যেমন সালাতুল উস্তা হতে পারে, এশারের নামাজ সালাতুল উস্তা হতে পারে। কারো কারো মতে এশারের নাম আসরের নামাজ চেয়ে এশারের নামাজ উত্তম। এটার আলো ওয়ালাম তুসাল্লিহা উম্মাতুন ক্বাবলাকুম, তোমাদের পূর্বে কোনো উম্মত এই নামাজ পড়েননি। ফজরের নামাজ ছিল, কারো জোহরের নামাজ ছিল, কারো আসরের নামাজ, কারো মাগরিব, কিন্তু এই নামাজ কোন উম্মত উপরে ফরজ ছিল না। যেটা একটা রাওয়ায়াতের খেলাফ হয়। হযরত মূসা আলাইহিস সালাম স্ত্রীর নাম কি? সফুরা। হুম, উনি তোর পাহাড় থেকে এসে স্ত্রীকে ভালো অবস্থায়, সুস্থ অবস্থায় পেয়ে 2 রাকাত নামাজ পড়েছে। এটা আসারের সময় ছিল। কোনো উম্মত যদি না পড়ে থাকে তাহলে এটা খেলাফ হয়।
তাহলে এটার তাবির হবে যে ফরজ কি ছিল না কার, নফল নামাজ তো যে কোনো সময় পড়া যায়, ফরজ ছিল না। وعن النعمان بن بشير قال أنا أعلم بوقت هذه الصلاة صلاة العشاء إلى آخره। হযরত নোমান বিন বশীর বলছেন, কম বয়স্ক সাহাবী, আমি এই নামাজের অর্থ সম্পর্কে ভালো করে জানি। কোন নামাজ? ঈশা ইলা আখিরা, মানে ঈশা ইল উলা মানে মাগরিব, ঈশা ইল আখিরা মানে এশা, যেটা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লিয়া লিসুকুতিল কমরিস সালিস, লিসুকুতিল কমর লিসালিসাতিন, রাওয়াহু আবু দাউদ ওয়া দারিমি। নোমান বিন বশীর তারা একটা চ্যালেঞ্জ দিয়ে বলছেন, আমি বেশি জানি এশার নামাজের অর্থ সম্পর্কে। রাসূলুল্লাহ ইসলাম সেটা আদায় করতেন সুকুতিল কমর, চন্দ্র যখন ডুবে যেত, চন্দ্র যখন অদৃশ্য হয়ে যেত, নিসানিসাতি মাসের তৃতীয় দিনে, প্রথম দিন হেলাল, দ্বিতীয় দিন, তৃতীয় দিন সূর্য উদিত হলে, সূর্য চন্দ্র যে প্রথম তারিখ যেটা, সেদিনেরটাতে হেলাল বলি। তো দ্বিতীয় দিন একটু বিলম্বে অস্ত যাবে না, প্রথম দিন তাড়াতাড়ি অস্ত যায়, দ্বিতীয় দিন আর একটু বিলম্বে, তৃতীয় দিন আর একটু বিলম্বে, তৃতীয় দিন যে যে সময় চন্দ্র দেখা যাবে না, ওই সময়ে কতক্ষণ সময় পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়তেন। এটা আমল অর্থ হতে পারে রাত 9টার দিকে অস্ত যায় আর কি, তৃতীয় দিন। মানে হাদিসের ব্যাপারটা বোঝা একটু কঠিন, এখন খেয়াল না করলে পরে অনুবাদ করা যাবে না। সুকুতুল কমারি নিসা আনিসাতি, মুখতাসার ইবারত, সেখানে মাসের কথা নেই, চন্দ্রের অস্ত পড়ে যাওয়া তৃতীয়, চন্দ্রের অস্ত পড়ে যাওয়া তৃতীয় মানে কি, চন্দ্র প্রত্যেক মাসের তৃতীয় দিনের চন্দ্র যে সময় অস্ত যায়, ডুবে যায়, অদৃশ্য হয়ে যায়, সেই সময়ের পরে রাসূলুল্লাহ ইসলাম এশারের নামাজ পড়তেন। আমার অর্থ হলে, এটা উনি আমার অর্থের কথা বলছেন, এটা আমরা অন্যান্য হাদিস এখানে বলছেন, আমি তোমাদেরকে আগের হাদিস বললাম না কি, আগের হাদিস বললাম না তাহিরের মৌলানা সুকানো মাদ্দিনা, আমার তোমার ইউআখিরু আলিসা ইলা সুলুসিল লাইল ও নিসফাহু, আরো হাদিস আছে এই বিষয়ে। عن رافع بن خديج قال رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أسفروا بالفجر فإنه أعظم للأجر। তিরমিজি রওয়ায়াত, আবু দাউদ দারিমি। নাসাইর মধ্যে রওয়ায়াত আছে, কিন্তু ফাইন্নাহু আ'যামু লিল আজরি ওই ইবারাতটা নাসাইর মধ্যে নেই, আসফিরু বিল ফজরি আছে। নাসাইর ইবারাত দ্বারা আরো বেশি শক্ত হয়ে যায়। আ'যামু লিল আজর বললে তখন সেটা তাকিদ কমে যায়, ফজিলত বুঝায়। শুধু যদি আমর থাকে উজুবের দিকে ইঙ্গিত করে। আসফিরু বিল ফজর, তোমরা ফজর নামাজ আসফারের মধ্যে পড়ো,
গলসের মধ্যে না, কিসের মধ্যে? এটা আমাদের দলিল। গলসের পক্ষে হাদিস আছে, আমরা পড়েছি। অবলক্ত গলস, মানে এটা আমাদের কোনো দ্বিমত নাই, আমরা কাউকে দোষারোপ করতেছি। الفصل السادس عن رافع بن خديج قال كنا نصلي العصر مع رسول الله ثم ينحرس الجزور فتقسم 10 قسم ثم تطبخ فنأكل لحما نضيجا قبل مغيب الشمس متفق عليه। আমাদের রক্ত বানানোর জন্য এক একজন এক একভাবে, এটা মিকদার কিরকম হবে এটা বর্ণনা করার জন্য এক এক ধরনের বিবরণ দিয়েছেন। তার মধ্যে রাবি বিন হাদিস তারা বলছেন, আচ্ছা, আসরের নামাজ রসুল কখন শুরু করতেন আর সেটা কতক্ষণ সময় ধরে আসর নামাজের অর্থ সেটা বোঝার জন্য আমি একটা উদাহরণ দিই। কিরকম? আমরা আসরের নামাজ পড়লাম, এরপরে আমরা উট জবাই করতাম। উটটাকে, উটের মাংসগুলোকে 10 ভাগে ভাগ করতাম, 10 ভাগে 10 ইচ্ছা করতাম। তাহলে উটগুলো মাংসগুলো কেটে 10 ইচ্ছা করা সময় লাগবে না? সোম্মাতুত বাহু, তারপরে এই মাংসগুলো পাকানো হতো। ফানা কুলুল আহমান নদী যান, এরপর আমরা বুনা মাংস খাইতাম ওখানে। কবলা মাগরিব শামসি, সূর্য অস্ত যাওয়ার আগে কে শেষ করে ফেলত। তাহলে একটা উট জবাই করে 10 ভাগে বিভক্ত করা, তারপর সেগুলো পাক করে খাওয়া সূর্য অস্ত যাওয়ার আগে। যে সময় লাগে সেই সময়টা ততক্ষণ পর্যন্ত আসর অর্থ থাকে। এটা অবলক্তকে বোঝাবে, অবলক্তকে বা হচ্ছে তাজিজুল সালাত, অবলক্তকে বোঝাবে। আর যদি তারপরেও এটা কোনো ক্লিয়ার না যে এগুলো হচ্ছে মুবহাম, এখন আমি যদি যারা এক্সপার্ট তাদেরকে দিয়ে ওটা একটা জবাই করি, হ্যাঁ, তারপরে যদি লাকড়ি যদি ভালো দিই, রাঁধুনিওয়ালা যদি ভালো হয়, ওটা তো দ্রুত হবে। আর আমার মতো কেউ হলে আমরা ওর একটা জবাই করে, আমার বাকি না, আমরা ঘরের গুলো মিলে বাইরে থেকে 2-1 জন আসে, এখন আমরা জোর করতে পর্যন্ত এগুলো নিয়ে টানাটানি করতে এক্সপার্ট এই জন্য। এগুলো মুবাহ, আমরা স্পষ্ট হাদিস পড়েছি। এখন আলহামদুলিল্লাহ গবেষণা করে আসর রক্ত কত মিনিটে শুরু হয় সেটা পর্যন্ত আমরা ক্যালেন্ডার করে ফেলেছি। তার মধ্যে শুধুমাত্র 5 মিনিট মানে এহতিয়াতের জন্য আছে মুবাহাম থেকে। এগুলো নিয়ে আর যথেষ্ট গবেষণা হয়েছে। আমরা সমস্ত হাদিস পড়তেছি, কোনটা আফজল কোনটা আফজল না। আমরা হানাফি মতে শুরু হবে যে ইজা কানা জিল্লু শাইইন মিসলাই, ইজা কানা জিল্লু শাইইন মিসলাই থেকে আসর নামাজ শুরু, হাত্তা তাগরুবা শামস আসর। আর ইনদা শাওয়াফি ওয়া আহমদ ইনদা মিসলি, মানে জিল্লু কুল্লু শাইইন মিসলি, জিল্লু কুল্লু শাইইন মিসলু পর্যন্ত। মানে আব্দুল্লাহ বিন ওমর, আমাদের এই হাদিসের বার্থগুলো, বেকার বার্থগুলো আমরা যে বলছি, এগুলোর কারণে আমাদের সাথে যারা সাধারণ বাংলা শিক্ষিত বা ইংরেজি শিক্ষিতরা যারা অংশগ্রহণ করছেন তাদের অনেক সময় কঠিন হয় মুসতালাহাতগুলো। এগুলো আমরা সবগুলো স্পষ্ট করতে গেলে সময় যাবে, এই কারণে আমরা আশা করি মূল মাসালাটা বুঝে গেলে হয়ে যাচ্ছে। মানে আব্দুল্লাহ বিন ওমর قال মাকাসনা যাতা লাইলাতিন নানতাজিরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ইশা আল আখির।
আখিরা, এসা আখিরা শেষ আসার জন্য আমরা এক রাত অপেক্ষা করছিলাম, বিশেষ সময় আসবেন জন্য আমরা অপেক্ষা করছি। খরাজা নেই না হিনা যাবা সুরুসুল্লাহ অবাদাও, তিনি আমাদের সামনে আসলেন তখন রাত 1/3 হয়ে গেছে অথবা তার চেয়ে বেশি হয়েছে। অনেকে বসার মধ্যে ঘুমাই গেছে, ঘুমানোর কথা এখানে নাই, বুখারীর মধ্যে আছে, তাহাবীর মধ্যে আছে। অপেক্ষা করতেছে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু যেখানে অবস্থান করতেছেন সেখান থেকে মসজিদ কত দূরে? হ্যাঁ, এরকম পাকা দেওয়াল নাকি খেজুরের পাতা দেয়? কখন আসছে নামাজ পড়ার জন্য? এখন 1/3 অথবা তার চেয়ে বেশি দিয়ে বিলম্ব। ফালা নাদরি আসাইন সগুলাও, হ্যাঁ, সকালাও ফি হালি আও গায়রি যালিক। আমরা জানি না রাসূল ইসলাম পরিবার পরিজন তাকে ব্যস্ত রেখেছেন, নাকি অন্য কোনো কারণে তিনি ব্যস্ত ছিলেন, ঘর থেকে হুজুর শরীফ থেকে বের হচ্ছেন না, এটা আমরা জানি না। জানবে করতে গোনা তো জানার চেষ্টা করে নেই, জানবার চেষ্টা। রাসূল ইসলাম আসতেছেন না, অর্থ হয়নি। ইমাম আসতেছেন, এখন অর্থ হয়নি, জামাতের অর্থ হয়নি। আমি বলছি জন্য মানে নামাজের অর্থ মুআয়্যান, সেখানে ইমামদের মধ্যে আখতালাফ আছে। তারপরে হানফি মাযহাব যদি ধরি, জোহর রক্ত সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পর থেকে প্রত্যেক বস্তুর ছায়া দ্বিগুণ হলে সে পর্যন্ত জোহর রক্ত। এটা এখানে নামাজ পড়লে নামাজ আদায় হয়নি, এটা তো জোহর রক্ত। জামাতের রক্ত কোনটা? জামাতের রক্ত কিতাবের মধ্যে লিখে নেই। জামাতের রক্ত হচ্ছে ইমাম সাহেব আসলেই। জামাতের রক্ত গড়ি দিয়ে 1টা 1.5টা করছে, যে এটা সুন্নাত না বেদাত? গড়ি তখন ছিল ছিল কোন কিতাবের মধ্যে গড়ি 5 মিনিট দিয়েছে, এরকম ছিল নাই? তাহলে গড়ি এটা বেদাত। সব বেদাতের কথা বলি, গড়ির বেদাতের কথা বলি না। এটা মজা আছে, এটা লাভ আছে। কারণ গড়ি যদি মানি, তাহলে আমার গড়ি যদি না মানি, তাহলে আমাকে একটু বেশি থাকতে হবে। এটা তো সম্ভব না, শয়তান তো আমাকে বুঝাইতেছে চলে যেতে হবে মসজিদ। ইমাম সাহেব হুজুরকে এমনি মানি, কিন্তু ওনারা সবগুলো ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না। সামাজিকভাবে সমস্ত কিছু বিষয়ে ইমাম সাহেব নেতা, বিচার আচার সবকিছু ফয়সালা মসজিদে হবে। সেই ক্ষমতা তো দিচ্ছি না, নামাজের ক্ষেত্রেও সীমাবদ্ধ করে ফেলেছে। আমাদের সুবিধার জন্য করেছি, এখন সুগুল বেড়েছে, মানুষের চাকরি আছে সুবিধার জন্য করেছে, ঠিক আছে, এটা উত্তম, এটা বেদাতে হাসানা। কিন্তু বেদাত মানতে হবে। তো বেদাতে হাসানের উপরে আবার এসরার করে 1 মিনিট দেরি হলে ইমাম সাহেবের চিৎকার শুরু করে দাও, 2 মিনিট দেরি হলে চিৎকার শুরু হওয়া, এটা কি? এটা হলো বেদাত, এটা বেদাতে চাই। ঘুরি ব্যবহার করে, এটা বেদাতে হাসানা, ঠিক আছে। কিন্তু ইমাম সাহেব আজকে উনি কোন কাজ আছে, তারপরে ইমাম সাহেব তার জানাবে বিচার নিয়ে ব্যস্ত নেই। আর জানাবে বিচার মন নিয়ে ব্যস্ত থাকলে ওই ইমাম সাহেব বেশি নামাজ হবে না, ওই ইমাম রাখবেন কেন? উনি এই কাজ না করলেও আরেকটা বড় কাজ আছে। এখন যদি ঘুমাইলেও রাত্রে কিতাব পড়েছেন, সে কারণে উনি ঘুমে বিলম্ব হচ্ছে, ঠিক আছে না? আপনার মত তো জুয়া মত না আছে বাজে কাছে, কোন ইমাম সাহেব যদি থাকে তাহলে ওকে ইমাম হিসেবে রাখবেন কেন? তাহলে একেবারে দেড়টাই কাটা আগে পরে করা যাবে না। আগে পড়লে অনেক মানুষের জন্য সেই হিসেবে আসবে, নামাজ পড়ে যেতে পারে, সেজন্য করছি না। হ্যাঁ, কিন্তু ইমাম সাহেবের আখতিয়ার আছে। ইমাম সাহেব নামাজের জন্য বের হয়েছেন, তখন পেট মুসর দিছে, বা ওনার কাছে একজন মুসল্লি আসছে, হুজুর
আমার এই বিপদ, এই মাসালা, এই সমস্যা হচ্ছে, আমি এখন কি করবো? বর্তমান যুগে একটা মাসালার জন্য কেউ ফোন করতে পারে, এখন ওনার মাসালার উত্তর দেওয়া বুখারীর মধ্যে আছে, মানে রুডের মধ্যে এক ধরনের প্রশ্ন করেছে, এখন উত্তর দেওয়া যায় আছে কিনা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছে। ইমাম সাহেব ঘর থেকে বের হয়ে রুট থেকে বের হয়েছে, তো কেউ মাসালা জিজ্ঞাসা করলো, উনি যদি বলেন যে আমি জামাত চলে যাচ্ছে, আমি মাসালা বলবো না, যদি সুন্নতের খানা বল, আচ্ছা ওনার পাক না পাক নামাজ সম্পর্কিত তো মাসালা হতে পারে, হ্যাঁ, এতটুকু এখতিয়ারও যদি ইমাম সাহেবের না থাকে, ইমাম সাহেবের হাতের মধ্যে যদি 5 মিনিট 10 মিনিট ক্ষমতা না থাকে, মুসল্লিরা যদি 5 মিনিট 10 মিনিট যদি অপেক্ষা করতে না পারে, এটার ফজিলত এখানে হাদিস বড়। অপেক্ষা করাটা কত বড় ইবাদত, কিরকম আসবে? তাহলে বলছেন কি, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করতে 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 জিমাচ্ছি, ঘুম আসছে, অনেক ঘুম হয়ে যাচ্ছে। ওইদিকে যারা জামাতে নামাজ পড়ে মেয়েরা, এদের অর্ধেক ঘুম হয়ে গেছে, শিশুরা অর্ধেক ঘুম হয়ে গেছে, যারা জামাতে শরীক হয় নাই তারা ঘুম হয়ে গেছে অর্ধরাত, এরা জামাতের জন্য অপেক্ষা করতেছে, এসে আসবেন আসবেন। উনিও হয়তো কোনো কাজে ব্যস্ত ছিলেন, ঘর পরিবারকে সময় দিচ্ছেন, রাসূল ইসলাম পরিবারকে সময় দেওয়া, এটার জন্য মুক্তি উম্মত অপেক্ষা করা, সেটার মধ্যে উম্মতের কল্যাণ আছে, সব হচ্ছে, সব হচ্ছে, সব কিরকম হচ্ছে, অন্য উম্মতের চেয়ে শ্রেষ্ঠত্বের, মানে শ্রেষ্ঠত্ব অর্জন করতেছে এটার মাধ্যমে। সমস্ত উম্মত আলা সাইরিল উমাম, এটার উপরে শ্রেষ্ঠত্বের মাপকাঠি এটা, এসের নামাজ বিলম্ব করতেছে এটা। সরকার ধর্মশাস্ত্রের জন্য অপেক্ষা করতেছেন, কারো কোনো কথা নেই। আচ্ছা, এখানে হাদিসের মধ্যে নেই আমরা বলা বলি করতেছি না, হুজুর দেরি করতেছি কেন, আল্লাহ রাসূল কি হয়েছে, কোনো কথা নেই, আমরা অপেক্ষা করতেছি। ইমাম সাহেব আসলে না জামাতে রক্ত হবে, ইমাম সাহেব আসে নাই, জামাতে রক্ত হয়নি, জামাতে রক্ত কখন? ইমাম সাহেব কি নামাজ কথা করতে পারবেন? এই জন্য কথা করার সম্ভাবনা থাকলে অন্য কেউ পড়া দিবে, ঠিক আছে না? উনি ইমাম সাহেব যিনি, উনি ঠিক টাইমে আসবেন, হ্যাঁ, অক্টের মধ্যে আসবেন। তো আর আমরা এখন যে গরিব সিস্টেমের মধ্যে আনছি, এটার মধ্যে সবার জন্য সুবিধা, কর্মব্যস্ততা বাড়ছে, আমরা শুধু নামাজ পড়লে তো হবে না, চাকরি বাকরি সবকিছু করতে হবে, এটার আমি বিরোধিতা করতেছি না, কিন্তু 1 মিনিট বিলম্ব হলে করে দিকে তাকাইয়া মুতল্লি সাহেব ইমাম সাহেবকে জাজর করা, তারপর অফিস থেকে অর্ডার দেওয়া, ইমাম সাহেবকে 5 মিনিট আগে আসতে হবে, বসে থাকতে হবে, এটা সুন্নত হবে না বেদাত হবে? ইমাম সাহেবের এখতিয়ারের অধিকারের মধ্যে খর্ব হবে, মানে অধিকার চর্চা হবে কিনা, সুন্নতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফ হবে কিনা, সাহাবায়ে কেরামের খেলাফ হবে কিনা? মাঝে মধ্যে নোটিশ আসে যে ইমাম সাহেবকে 5 মিনিট আগে এসে বসে থাকতে হবে, মুসল্লি আসুক না আসুক, মুসল্লি তো অনেকেই 2 রাকাত পাবে, 1 রাকাত পাবে, মুসল্লি সাহেবও মানে জামান না পারে কোনো অসুবিধা নেই, কুমরি মানুষের জামান না পারে কোনো অসুবিধা নেই, কিন্তু ইমাম সাহেবকে 5 মিনিট আগে এসে বসে থাকতে হবে, এরকম অনেক হুকুম আছে। অনেক মধ্যে ইমাম সাহেব চাকরি করে গেছে, কি জন্য? ওই ঠিক টাইমে আসতে 1 মিনিট লেট হয়েছে, 2 মিনিট নিয়েছে, লেট হয়েছে এই জন্য। তো এটা চৌকি জুড়ে যাবে, কারণ এখন তো করতেছে আসলে চাকরি, ইমামতি করতেছে না, ইমামতি মানে বাদশাহী, বাদশার ক্ষমতা থাকে, চাকরের তো ক্ষমতা থাকে না, চাকর মানে তো গোলাম, চাকরি তো চাকরি, ঠিক আছে না? এই জন্য ইমাম সাহেব যদি আবার সুযোগ পেয়ে ওনার ব্যবসা বাণিজ্য চাকরি সবকিছু ঠিক করে, মুসল্লিরা বসে থাক না, আমার তো ক্ষমতা আছে, এরকম ইমাম সাহেবও মুসল্লিদেরকে কষ্ট দিবে, সেই ইমাম সাহেবও কিন্তু এই বেশি অধিকার চর্চা করতে গিয়ে তখন আমও যাবে, সালাও যাবে, এরকম খ্রিস্টান পাদ্রীরা আলমগিরি দেখাইয়া ক্ষমতা বেশি দেখাতে গিয়ে তারপরে সেকুলার যে সৃষ্টি হয়েছে। ইমাম সাহেবের মধ্যে তক রাখতে হবে, আমার জন্য মুসল্লিরা বসে আছে, যত দ্রুত গিয়ে আমি ইমাম সাহেব কিন্তু নামাজটা পড়াই দিই, ইমাম সাহেব সচেতন থাকতে হবে, কিন্তু ইমাম সাহেবের যখন প্রয়োজন হবে তখন মুসল্লিদেরকে বুঝতে হবে যে ইমাম সাহেব নিশ্চয়ই কোনো একটা কাজে আটকে গেছে,
1 মিনিট 2 মিনিট দেরি হচ্ছে, যত দেরি হচ্ছে আমরা সব বাকি হচ্ছে। আমি তসবিহ বেশি পড়তে পারতেছি। ইমাম সাহেবের জন্য অপেক্ষা করা এটা মুসল্লির জন্য সুন্নত, সওয়াবের কাজ, সাহাবায়ে কেরামের সুন্নত। আবু বকর উমরের মতো পৃথিবীর সারা মানুষ অপেক্ষা করতেছে। আর ওইদিকে মুতওয়াল্লিমান এসে টাকা কিভাবে কামাইছে কি জানি। টাকা হয়ে গেছে জন্য মানুষের মুতওয়াল্লিমান আছে, টাকা হয়েছে এই জন্য মসজিদ একটা দিছে, টাকা কিভাবে কামাইছে সেটা হিসাব নেই। এই জন্য সে মুতল্লি ইমাম সাহেব করে ছুটি ঘুরাই যা বলে তা আরো কত কিছু। আমাদের দেশে তো গোলামি চলতেছে, ইমামতি নেই, ইমামরা এই জন্য ফাঁকি দেয়। ইমামও সেরকম কিছু দেখো, ইমাম সাহেব চাকরি করতেছে, ইমামতি করতেছে না। মুতল্লি সাহেব যেদিকে, ইমাম সাহেব বক্তব্য সেদিকে। মুতল্লি সাহেব যদি 2 নম্বর ইয়াবা ব্যবসা করে, ওই ইমাম সাহেব ইয়াবার বিরুদ্ধে কোনোদিন বলবেন না। মুতল্লি সাহেব যদি, সভাপতি সাহেব যদি মদ খায়, মদের ওয়াজ হবে না। সভাপতি সাহেব ঘুষ খানি, মদের ওয়াজ বন্ধ, ঘুষের ওয়াজ বন্ধ, ঘুষের ওয়াজ চলবে না। এখন যারা বর্তমান সরকার প্রধানের বিরুদ্ধে আগে বক্তব্য দিয়েছেন সুদের বিরুদ্ধে, এরা কোথায়? এখন বলতেছে ওনাকে তখন ধুয়ে ফেলছেন, দেশে সমস্ত গজা বসতেছে সুদ ব্যবসার কারণে, এগুলো এখন রেকর্ড দেখা যাচ্ছে। এখন কিন্তু ওনারা ওনার সাথে বসে বসে মিটিং করতেছে, ঠিক না? তাহলে এরকম বিচারিতা, হ্যাঁ, সময় মতো মাসালা নিজের সুবিধা মতো যদি করে, তাহলে ইমাম সাহেবের আর, হ্যাঁ, হুজুর যদি ফতোয়া সময় মতো যদি সব ফতোয়া চেঞ্জ করে গেলে নিজের সুবিধার জন্য, মাসলাহাতের জন্য না, তখন এই ইমাম সাহেবগুলোর গুরুত্ব চলে যায়। ঠিক থাকতো ইমাম ইমাম, বাদশাহ বাদশাহ, হ্যাঁ, উনি নিজেও আল্লাহকে বেশি ভয় করবেন, নিজের ব্যাপারে সচেতন থাকবেন, আর মুসল্লিদেরকেও সেই বিষয়ে সচেতন করবেন, সে বিষয়ে কম্প্রোমাইজ করবেন। কি হয়েছে, আমার 1 মিনিট দেরি হয়েছে, আপনার অসুবিধা কি হয়েছে? রসুল ইসলাম 1 মিনিট না, মানে 2 ঘন্টা 3 ঘন্টা দেরি করেছে। সাহাবায়ে কেরাম কোনো আপত্তি করেন নাই। আপনি এত চিল্লাচিল্লি করেন, এ কথা বলতে পারবি ইনশা? ইমামও যেরকম না, মুসল্লি সেরকম, নামাজও সেরকম হবে। হাজির রসিকতার কথা আছে যে ইমাম সাহেবকে চাকরিতে রেখে তারপরে মাসের শেষে সম্মানী দেয় নাই অথবা কম দিছে। তো ইমাম সাহেব বলতেছে যে আমি তো আপনার অবস্থা থেকে বুঝতে পারছি আপনি আমাকে ঠকাবেন, এই জন্য আমি আপনার নামাজগুলো পাঠাইছি যে এখন তো উজু করিনি। কৌতুক আর কি, দিন ধর্ম নিয়ে ভালো কথা না। অর্থাৎ আমরা বলছি মুসল্লিরও দায়িত্ব আছে, ইমামেরও। আলা কুল্লুকুম নাই, আমাদের বেশ কম থাকলে আল্লাহ তাআলা আমাদেরকে সংশোধন করে দিন। فقال حين خرج إنكم لتنتظرون صلاة ما ينتظر أهل دين غيركم। তোমরা এমন একটা নামাজের জন্য অপেক্ষা করতেছো যে নামাজের জন্য তোমরা ব্যতীত অন্য কোনো দিনদার ধর্মের লোকেরা অপেক্ষা করে নাই, করতে হয় নাই। মানে এশারের নামাজ অন্য উম্মতের উপরে ফরজ, যেহেতু এটা আমাদের জন্য বিশেষ নামাজ, আমাদের সবও বিশেষ, আমরাও বিশেষ উম্মত, আমাদের দায়িত্ব যেহেতু বেশি। এশার নামাজ পড়ে, এশার নামাজ তখন সারাদিন পরিশ্রম করেছে, আসার সময় নামাজ পড়া, জিমাই, হ্যাঁ। এখন না মানুষ রাত্রে 12টা পর্যন্ত ঘুমাই, আর 12টা পর্যন্ত ঘুমাই অনিদ্রা থাকে, জাগ্রত থাকে কারা? দিনের বেলা যারা পরিশ্রম করে তারা কি 12টা পর্যন্ত অনিদ্রা থাকতে পারে নাকি? হ্যাঁ, ولولا أن يذكر على أمتي لصليت بهم هذه الساعة।
তোমরা যে পর্যন্ত কোন পর্যন্ত সুলুসুল লাইন অথবা নিসফুল লাইন এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করছো, যদি আমার উম্মতের জন্য কষ্ট না হতো আমি এই অর্থে তোমাদেরকে নিয়ে নামাজ পড়াই। সুম্মা আমার মুয়াজ্জিনা, এসে তারপর মুয়াজ্জিনকে কি দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, আকামাস সালাত, নামাজ কায়েম করছেন, ওয়াসাল্লাহ, আজান দিছেন, আকামত দিছেন, ওয়াসাল্লাহ, এবং নামাজ পড়ছেন। ইমামের জন্য অপেক্ষা করে, এটা কি সব, মানে এমন সব না, অনেক বেশি সব, মানে জামাতের আগে অপেক্ষা করা, এমনকি এই জন্য এরকম করা, জামাতের আগে ইবাদত করা আমাদের হয়ে যায় অনেক সময় তাসবিহ, এটা এগুলো মাকরু। কি করবে, যতক্ষণ জামাত হবে না ততক্ষণ জিকির আজকারের মধ্যে মশগুল থাকবে, এটা কিন্তু উত্তম ইবাদত। জামাতের জন্য অপেক্ষা করে ঘরে না, মসজিদে, মসজিদে এসে জামাতের জন্য অপেক্ষা করা, সুন্নত ঘরে করবে, জামাত হয় না এই জন্য অপেক্ষা করা, এটা কিন্তু কি এমন ইবাদত যেটার দ্বারা অন্য উম্মতের চেয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়। এখন আবার নতুন দেখা যাচ্ছে কেউ কেউ দাঁড়িয়ে থাকে, কোমর ব্যথার জন্য হতে পারে, বিভিন্ন কথা, অন্য কোনো দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে থেকে কি করে কি জানি। وعن جابر بن سمرة رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يصلي الصلوات نحو من صلاته। হযরত জাবের বিন সামরা বলতেছেন, রাসূল ইসলাম নামাজ পড়তেন তোমাদের মতো, একটু বেশ কম আছে, তোমাদের মতো পড়তেন ঠিক আছে। ও কেন ইউআখিরুল আতামাত বাদা সালাতিকুম শাইআ, তোমরা আশারের নামাজ যে সময় পড়ো তার চেয়ে একটু বিলম্ব করতেন। হ্যাঁ, তাহলে আশা বিলম্ব পড়া এটা কি আফজল। ওয়াকানা ইউখাফিফু সালাত, তোমরা দীর্ঘ কেরাত পড়ে লম্বা নামাজ পড়ো। রাসূল ইসলাম অত লম্বা কেরাত পড়তেন না। আর লম্বা কেরাত মানে এটা আমাদের না, সাহাবায়ে কেরাম লম্বা কেরাত পড়তেন, এগুলো অনেক বেশি, আমরা করি না, আমরা ইউখাফিফের মধ্যে আমরা দুর্বল তো, মাধ্যমেটিক কম পড়া যায়, লম্বা কেরাত পড়লে তখনই ইমামতি চলে যায়। কেরাত লম্বা পড়া যাবে না, মুতওয়াল্লির জন্য লম্বা মুনাজাত করা যাবে, মুতওয়াল্লি ছেলের জন্য বড় চাকরি দেখা যাবে, বেশি বেতন। একজন দিন বলে যে দোয়া আছে, আমার হুজুর আমার ছেলের জন্য একটা বড় চাকরির জন্য দোয়া করেন, চাকরির জন্য দোয়া করেন। সভাপতি বা মুতওয়াল্লি বলতেছে, তো হুজুরও করছে, দোয়া করতেছে, আল্লাহ আমার মুতওয়াল্লি সাহেবের ছেলের জন্য এমন একটা চাকরি দেবেন যেটার বেতন হবে আমার সময়। মোনাজাতের পরে মুতওয়াল্লি সভাপতি, কি দোয়া করলেন আপনি, আপনার বেতন এটা দিয়ে আমার ছেলের চা নাস্তা করা যাবে, আপনি এটা কি দোয়া করলেন, তাই নাকি, এটা তো এটা দিয়ে হবে না, আপনার ছেলে, আপনার ছেলে না হলে আমার কেমন হয়, বছরকে বছর আমি আজকে 40 বছর পর্যন্ত আপনার ছেলের যা প্রয়োজন আমার তো তা প্রয়োজন, এখন আপনার ছেলে যদি না হয় তাহলে আমার কেমনে হচ্ছে, এটা আপনি চিন্তা করেছেন। এখন ফেসবুকে মানুষে বানাতে কথা বলে না, যুক্তি আছে, কিছু যুক্তি আছে, তো শেষ হচ্ছে না কেন। ওখানে আমি সাইদ কলা সাল্লাহ মারসামান সালাতুল আতামাতি, সালাতুল আতামা মানে কি শাব্দিক অর্থে মানে অন্ধকারের নামাজ, সবচেয়ে অন্ধকারের নামাজ পড়ি কোনটা, এশারের নামাজ। ফালাম ইয়াখরুজ হাত্তা মাদা নাহু মিন শাতরিল লাইল, রাতের অর্ধেক অংশ চলে গেছে প্রায়, রাসূল ইসলাম বের হচ্ছেন না। কালা হুজু মাকাইদাকুম, তো রাসূল ইসলাম বলছেন তোমরা যার যার জায়গায় বসে থাকো, নড়াচড়া করবে না, পায়চারি করবে না, হিংসা আসতে দেরি করলে মুয়াজ্জিনের পায়চারি জ্বালাই, হ্যাঁ
অন্য মুসল্লিদের দূরে থাক, মহাজন সাহেব বসে থাকতে দাঁড়ালে, হ্যাঁ, ফেসারি করা যাবে? হুজু মাখা যে যেখানে আছে সেখানে বসে থাকো, ধরবা না। হ্যাঁ, মাখা আমরা আমাদের জায়গায় বসে থাকলাম। মানুষ নামাজ পড়ে ফেলছে। মাদা যাও, তারা তাদের বিছানা ধরে ফেলেছে। তোমরা এখনো পর্যন্ত নামাজের অপেক্ষা করছো, ওই নামাজ মা ইন্তাজার তোমার সলাতা, যে নামাজের জন্য তোমরা অপেক্ষা করছো, যে নামাজের জন্য তোমরা অপেক্ষা করছো। যদি দুর্বলরা দুর্বল না হতো, রুগীরা রুগী না হতো, তো হাদিস চলাতা ইলা সাতরিন লাইন, আমি এই নামাজকে রাত্রের অর্ধাংশে করে দিতাম। এখানে নামাজ জোহরের নামাজ তোমাদের চেয়ে দ্রুত পড়তেন, আগে পড়তেন। তোমরা আসরের নামাজ গেছে গা, গেছে গা, চলতেছে, আগে দাও না, শেষ করে দেবো আমরা ফসলটা শেষ। তোমরা আসরের নামাজ তাড়াতাড়ি পড়ো, তাহলে আসরের নামাজ বিলম্ব করে হাদিস দ্বারা প্রমাণিত হয়। وعن انس قال كان السلام اذا كان الحر ابرد بالصلاه, গরমকালে ইসলাম নামাজ বিলম্বে পড়তেন। পয়জা কানাল বার, তো শীতকাল আসলে হাত জানা আগে পড়তেন। এই জন্য আমরা এটার উপর আমল করি। শীতকালে সোয়াকটাই, গরমকালে একটাই, এটা সুন্নতের উপর আমল। وعن انس قال كان السلام وعن عبادة بن صامت قال السلام إنها ستكون عليكم بعد أمراء, আমার পরে কিছু রাজা বাদশাহ শাসক আসবে, তাদেরকে বিভিন্ন বিষয় নামাজ থেকে বিরত রাখবে, বিওয়াক্তিয়া যথাসময় থেকে বিরত রাখবে, হাত্তাইয়া যাহাবা ওয়াক্ত, এমনকি তাদের ওয়াক্ত চলে যাবে। চলে যাওয়ানি মকরু ওয়াক্ত চলে যাবে, পর্যন্ত পৌঁছে যাবে। ফসল সলাতা, তখন তারা না বিওয়াক্তিয়া, তাহলে তোমরা তোমাদের নামাজটা যত সময় পড়ে বেলো। সকাল আর রজুন, এক সাহাবী প্রশ্ন করে নিয়ে আসলেন, মুসল্লি মাহুম, আমরা কি আবার তাদের সাথে আবার নামাজ পড়বো মকরু ওয়াক্ততে? কাল না, হ্যাঁ, তাদের সাথে আমার মকরু ওয়াক্ততে নামাজ পড়বে। এটা দুই কারণে, একটা হচ্ছে না জামায়াতের প্রতি তাজিম, এটা দুই নম্বর হচ্ছে ওমরাদের প্রতি তাজিম। ওয়াক্তের ভিতরে আছে মকরু ওয়াক্ত আর কি। তিন নম্বর হচ্ছে শাসক বর্গের অবাধ্য না হোক, যেমন কাজটা ভালো না, তারপরেও বলছে সহিষ্ণুতা, তুমি এতক্ষণ বিলম্ব করবে, আমি এতক্ষণ বসে থাকবো, এখানে সমালোচনা না। নিজাম, শৃঙ্খলা, আদব, আনুগত্য, এগুলো ইসলাম গুরুত্ব দিয়েছে। وعن قبيصة بن وقاص قال السلام يكون عليكم أمراء من بعدي يؤخرون الصلاة فهي لكم وهي عليهم, তারা বিলম্ব নামাজ পড়বে, তোমরা যখন তাদের সাথে পড়বে তোমাদের জন্য কল্যাণকর হবে। ওই আলাইহিম, তাদের বিপরীতে যাবে, তোমাদের সওয়াব হবে, তাদের গুনাহ হবে। ফাসাল্লু মাহুম, তাদের সাথে নামাজ পড়ো, মা সাল্লুল কিবলাতা, যতক্ষণ পর্যন্ত না এরা
কেবলার দিকে নামাজ পড়ে। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাহুয়াল মুসলিম। হাদিস পড়েছি না? হ্যাঁ, বাবা আলামাতিন নিফাক মানে পড়ছি না কিতাবুল ইমানে। মানে যতক্ষণ পর্যন্ত তারা কিবলার দিকে নামাজ পড়বে ততক্ষণ পর্যন্ত তাদের আনুগত্য তোমরা তুলে নিও না, তাদের সাথে পেছনেই নামাজ পড়ো, কারণ যিনি আমির উনি নামাজ পড়ান। তারপরে ইমাম সাহেবের সাথে ডিস্টার্ব করে মোখালেফত করে ঝগড়া বাজাই না। আপনি আমির হলো আব্দুল হাফসিয়ান হলো ফাসেকান, আকিদা হলো তো হলো ফাসেকান। মান উবাইদুল্লাহ ইবনে আদি ইবনে খিয়ার أنه دخل على عثمان وهو محصور فقال হযরত উবাইদুল্লাহ ইবনে আদি ইবনে খিয়ার বলতেছেন, একদিন যেদিন হযরত উসমান বন্দী হয়ে গেছে, ঘেরাও হয়ে গেছে, ইন্তেকালের দিন মিশরীদের কর্তৃক, খারেজের কর্তৃক, ফকাল ইন্নাকুম আমামা আমাতি, তিনি গিয়ে বললেন আপনি তো ইমামু ইন্নাকা ইমামু আমাতি, আপনি ইমামে আম, সকলের ইমাম। ওয়ানাজারা বিকা মা তারা, আপনার কি বিপদ আসছে সেটা আপনি দেখতেছেন। ওয়াইসাল্লি লানা ইমামু ফিতনাতি, আমাদের নামাজ পড়াচ্ছে একজন ফিতনার ইমাম, একজন ফিতনাবাজ ইমাম। ওয়ানাতাহাররাজু, আমরা তার পেছনে নামাজ পড়তে অপছন্দ করছি। এখন আপনি একটু ফতোয়া দেন, ইমামের পেছনে নামাজ যায় সবই কিনা হবে না। দেখেন আমাদের দেশে সমাজ নির্ভর মুসলিম সমাজ মসজিদ ভিত্তিক, মসজিদের নেতা ইমাম, একজন ইমাম আরেকজন ইমামের মধ্যে এক মুসল্লি যখন যায় তখন আরেক ইমামের সম্পর্কে যখন বলে তখন সাধারণত বিরুদ্ধে বলে, আরে উনি কি জানে, উনি এটা ভুল করছেন, এটা ঠিক করেননি, এটা কি জন্য করছেন ইমাম সাহেবের সাথে আপনি জিজ্ঞাসা করেছেন। ভুল করলেও ভুল, না করলেও ভুল, মানে এক উত্তর বা তার উত্তর দেখতে পারেন না, একটা কথা আছে না এরকম। আপনি এটা যদি শুরুতে মাপকাঠিতে হয়, আচ্ছা আপনি তো ইমাম সাহেব বিরুদ্ধে বলতেছেন, বিষয়টা আমাকে একটু দেখতে হবে, এরকম ইমাম কয়জন আছে? হ্যাঁ, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে বন্দি করে ফেলেছে, শহীদ করে ফেলবে, উনি ইসলামের গোড়ায় বালি দিয়েছেন, ওনার কুরবানিতে টাকা দিয়ে ইসলাম শক্তিশালী হয়েছে, সারা গেছে, এটা এখন আজকে পুরো পুরো সুশোভিত হয়েছে। এত অবদানের পরও ওনার এই কষ্ট দিচ্ছে, সেই পর্যন্ত 3 দিন পর্যন্ত বন্দি। এই মুহূর্তে ইমামতি করতেছে ওরা, উনি ওনাকে জিজ্ঞাসা করছে আমরা কি এখন এই ফিতনার ইমামের পেছনে নামাজ পড়বো? উসমান রাদিয়াল্লাহু বলতেছে, কি বলছেন, فقال الصلاة أحسن ما يعمل الناس, নামাজ হচ্ছে এমন একটা ইবাদত, মানুষ যত আমল করে সর্বোত্তম ইবাদত হচ্ছে নামাজ। ফাইদা আহসানান নাসু, মানুষেরা যখন এরকম ভালো আমল করে, ফাহসিন মাহু, তোমরা তাদের সাথে সৎ আচরণ করো। ফাইদা আসাউ, যখন মানুষ খারাপ কাজ করবে, ফাজতানিব ইসাআতাহুম, তুমি তাদের খারাপ কাজ থেকে দূরে থাকো। ভালো কাজ করলে তোমরা উৎসাহিত করো, পাশে থাকো, তাদের সাথে সঙ্গী হও। যখন খারাপ কাজ করবে সেটা থেকে তোমরা দূরে থাকো। এটা হলো আমার ফতোয়া। উসমান রাদিয়াল্লাহু তাআলা এমত অবস্থায়ও তাদের পেছনে নামাজ পড়ার জন্য বলেছে। এখন আকীদার মাসালার মধ্যে খারিজদের পেছনে নামাজ হবে কিনা সেটা ভিন্ন কথা। উসমান রাদিয়াল্লাহু তাআলা এই ফেরকা উসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে আচরণ করার জন্য আসছেন, তখন তাদের আকীদা সবগুলো পরিষ্কার হয় নাই। তারা শুধু তার বিরুদ্ধে মানে কি বলে যে মারওয়ানের বিষয়ে আপত্তি দিতে আসছে, তাদের দাবি ছিল, তো সেগুলো বিষয় ছিল। কিন্তু খারেজিদের আকীদা, আরও যে আকীদা ছিল, শাসন তাকে শহীদ করেছেন। শহীদ করার পরে এই সমস্ত খারেজিদের পেছনে নামাজ হবে কিনা সেটা পরবর্তীতে আসছে মাসালা, তখনও তো তিনি শহীদ হন নাই। তার মূল কথা হচ্ছে
মানে মানসাল্লাহ সলাতানা বা ইস্তাকবালা কিবলাতানা বা আকালা জবিআতানা ওয়াল মুসলিম, মুসলিম ফাসিক হলো তার পেছনে নামাজ যায়, তবে বদ আকীদা হলে তার পেছনে নামাজ মাকরুর সাথে হবে। কুফরি থাকলে হবে না। বদ আকীদা যদি কুফরি পর্যন্ত পৌঁছে নামাজ হবে না। বদ আকীদা যদি ফিসকি পর্যন্ত পৌঁছে তখন নামাজ মাকরুর সাথে হবে। ঠিক আছে, শেষ। মাপ পর্যন্ত বানানোর জন্য আজকে আমরা কষ্ট করলাম আর কি, বেশি হয়ে গেছে। আল্লাহ দোয়া করেন।